আপনার যদি এমন কোনো ফেসবুক আইডি থেকে থাকে যে ফেসবুক আইডি ফোন নাম্বার, ইমেল আইডি এমনকি কোনো ফোনে আপনার সেই ফেসবুকে লগ ইন করা নেই, বা আপনার কোনো ফ্রেন্ডের সাথে সেই ফেসবুকের ফ্রেন্ড নেই, বা কোনো লিঙ্ক কোনো কিছুই আপনার কাছে নেই, এমন ফেসবুক আইডি যদি আপনার কোনো থেকে থাকে, তাহলে কিন্তু সেই ফেসবুক আইডি আপনি খুব সহজেই রিকভার করতে পারবেন জাস্ট 2 মিনিটের এই ভিডিওটি দেখে। তো কিভাবে সেই ফেসবুক আইডিটা আপনি খুব সহজে রিকভার করবেন এবং পুনরায় আপনার ফোনে লগ ইন করে সেই ফেসবুক আইডি আপনি আবার রান করাতে পারবেন, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো হবে। সো আপনারা আমার মোবাইল স্ক্রিনটা ফলো করে আমি দেখিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ কাজটি করার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ইউজ করবেন। আমি কিন্তু এখান থেকে ক্রোম ব্রাউজারটা ইউজ করছি, তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবো এবং ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবো। এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারে আপনি সার্চ করবেন web.facebook.com লিখে সার্চ করে আপনি কিন্তু এখানে সার্চ দেবেন এবং সার্চ দেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে লগ ইন ইনটু ফেসবুক আছে। ফার্স্ট এই যে ওয়েবসাইটটা আপনি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন এবং এই ওয়েবসাইটে চলে আসার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে নিচের দিকে একটা অপশন শো করছে ফরগেট অ্যান অ্যাকাউন্ট। আপনি কিন্তু জাস্ট এই নিচের এই অপশনটা ক্লিক করে দেবেন এবং ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার যে ফেসবুক আইডি হারিয়ে গিয়েছিল সেই ফেসবুক আইডির নামটা কিন্তু এখানে জাস্ট লিখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সেই ফেসবুক আইডির নামটা এখানে লিখে দিচ্ছি। তো এখানে আমি লিখবো ইসমাইল সদ্দালিকে। লেখার পরে আমি কিন্তু এখানে জাস্ট সার্চ অপশনে সার্চ দেবো। দেখতে পাচ্ছেন সার্চ দেওয়ার সাথে সাথে আমার সামনে কিন্তু প্রচুর ফেসবুক আইডি এখানে শো করছে। আপনি কিন্তু বুঝতে পারছেন যে আপনার এই নামের যতগুলোই ফেসবুক অ্যাকাউন্ট আছে সমস্ত রকম ফেসবুক অ্যাকাউন্টগুলো কিন্তু আপনার সামনে শো করবে। আর এগুলোর মধ্যে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আই অ্যাম নট ইন দিস লিস্ট এই অপশনে আবার আপনি সার্চ করবেন। তো এখান থেকে আমি কিন্তু এটা না করে জাস্ট এই ইসমাইল সর্দার যে ফেসবুক এটা আমার সেটাই কিন্তু আপনারা দেখবেন। আপনার ডিপি আছে, যে কোনো কিছু দেখে আপনি কিন্তু এটা চুজ করে নেবেন যে কোনটা আপনার ফেসবুক আইডি। তো এখান থেকে ধরেন এইটা আমার ফেসবুক আইডি। এই প্রথমেই ট্রাই দিস ইজ মাই অ্যাকাউন্ট লেখা আছে দেখতে পাচ্ছেন। সো এই দিস ইজ মাই অ্যাকাউন্ট আমি ক্লিক করব এবং দিস ইজ মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার পাসওয়ার্ডটা দিতে বলছে। আপনার কাছে কিন্তু পাসওয়ার্ডটা নেই, তো জাস্ট আপনি এখানে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার সেই নাম্বারে জিমেল বা ফোন নাম্বার কোনো কিছু থেকে থাকে সেখানে কিন্তু একটা কোড পাঠাবে, সেই কোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আপনি কোথায় দিতে যাচ্ছেন কোডটা, জিমেল অ্যাকাউন্টে কি ফোন নাম্বারে, যে জায়গাটা সিলেক্ট করবেন সেখান থেকে কিন্তু, বা আপনি ফেসবুকেও নোটিফিকেশন করতে, যেহেতু ফেসবুক আপনার কাছে নেই তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটা সিলেক্ট করবেন, করে এখান থেকে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে একটা ক্যাপচার এখানে ফিনিশ করতে হবে। সো ক্যাপচারটা এখানে আমি ফিনিশ করে দেখতে পাচ্ছেন। এটা দেওয়ার পরে আমি জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করব এবং কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার 8 ডিজিটের একটা নাম্বারে আমার ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে আমি শেয়ার করার পরে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন পাসওয়ার্ড মাধ্যমে আমার কিন্তু সেই ফেসবুক আইডি আমি লগ ইন করে নিতে পারবো। আপনারাও কিন্তু এই সেম পদ্ধতি ইউজ করবেন। আমি যেহেতু এই ফেসবুক আইডিটা আপনাদের একটা সাপোজিং দেখালাম, সো আপনারা কিন্তু সেম এই কাজটা করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও থেকে নতুন কিছু দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।